আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্থানীয় খবর চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত ৯ই সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা আলোচিত নির্বাচন হয়ে গেল। সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু একটা উৎসাহ, আমেজ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনটি সম্পন্ন হয়। ৯ই সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গণনা হয়। এবং ফলাফল পর্যন্ত আপনারা জানেন সারা দেশের মানুষের কিন্তু নজর ছিল সব এই নির্বাচনকে ঘিরে। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু এই নির্বাচনের একটা অন্যতম জৌলুস বা অন্যতম আলোড়ন সৃষ্টি করেছিল। আপনারা সবাই দেখেছেন। সে নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের ধারাবাহিকতা বা প্রাধান্য বজায় রেখে তারা প্রধান ৩ টি পদসহ একাধিক পদে বেশিরভাগ পদেই তারা জয়লাভ করেছেন। এই নির্বাচনে কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম উনি কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলেন, অর্থাৎ ফলাফলটা প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে এজিএস এবং জিএস প্রার্থী ছিলেন তারা কিন্তু পরবর্তী নির্বাচনকে মেনে নেন। বিজয়ী শিবির প্রার্থীদের তারা অভিনন্দন জানিয়েছিলেন। যদিও আবিদুল ইসলাম সে কিন্তু একটু অন্যরকম মনোনীতই ছিলেন বা এই ফলাফলটা মনের দিকে মেনে নিতে পারেননি। তাছাড়াও ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ঢাকা ইউনিভার্সিটির মেঘ মোল্লার বসু, অন্যতম জনপ্রিয় মুখ উমামা ফাতেমা, তারা কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা কিন্তু এই নির্বাচনে কখনোই ফলাফলটা মেনে নিতে পারেননি। এখানে একটু লক্ষণীয় বিষয় যেটা উমামা ফাতেমা কিন্তু বাংলাদেশের সম্প্রতি অন্যতম একটা জনপ্রিয় মুখ। জুলাই আন্দোলনে তিনি কিন্তু সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক নেত্রী ছিলেন যে এই উমামা ফাতেমা। আপনারা জানেন যে এই উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকটা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড জড়িয়ে থাকার কারণে সে কিন্তু এই সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেন এবং পরবর্তীতে পদত্যাগ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে নির্বাচন করেন। যদিও এই ঢাকা ইউনিভার্সিটি তার কিন্তু অন্যতম একটা জনপ্রিয়তা ছিল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উমামা ফাতেমা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। যদিও তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন সেটা যথেষ্ট ছিল না বিজয়ী হওয়ার জন্য। আপনারা জানেন যে নির্বাচনের দিনই উমামা ফাতেমা এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিলেন। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন। এই নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলাফল ঘোষণার পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ভিপি, জিএস, এজিএস সহ আ ১ম সারির অনেকগুলো পদে তারা জয়লাভ করেছিল। এক কথায় বলা যায় ২৮ টি পদের মধ্যে ২৪ টি পদেই তারা জয়লাভ করেছিলেন। ১ম দিন থেকেই কিন্তু উমামা ফাতেমা এই নির্বাচন প্রত্যাখ্যান করার পরে আ সম্প্রতি উমামা ফাতেমা আবারও এই নির্বাচনকে পুনরায় বা এই নির্বাচনের ভোটগুলো পুনরায় ম্যানুয়ালি গণনা করার জন্য তিনি কিন্তু আবেদন করেছেন। আপনারা জানেন যে এই ব্যালট পেপার গুলো মেশিনের সাহায্যে গণনা করা হয়েছিল। এই মেশিনটাকে উনি কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে এই মেশিনের সাহায্যে যে ভোট গণনা করা হয়েছে ও অভিযোগটা উনার শেখা নেই। উমামা ফাতেমার অভিযোগ সেখানে যে মেশিনের সাহায্যে যে ভোটটা গণনা করা হয়েছে উনি এখানে প্রশ্নবিদ্ধ করেছেন। আ পুনরায় উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবেদন করেছেন এই ভোটগুলো ম্যানুয়ালি গণনা করার জন্য। উমামা ফাতেমা একটু আশাবাদী যে তার যে জনপ্রিয়তা ছিল, সে কিন্তু এই নির্বাচনে ভিপি একজন জোরালো প্রার্থী ছিলেন। অত্যন্ত আশাবাদী ছিলেন তিনি সে ভিপি প্রার্থী হিসেবে জয়লাভ করবে। যদিও এই নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছেন, অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে মেনেও নিয়েছেন পরাজিত প্রার্থীরা। উমামা ফাতেমা কিন্তু এ বিষয়ে এখনো প্রশ্ন রেখেই চলেছেন। সে আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ভোটগুলো ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করার জন্য আবার পুনরায় আবেদন করেছেন। এখন দেখার বিষয় উমামা ফাতেমার এই ভোট গণনার আবেদনটা পুনরায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু গ্রহণযোগ্য মনে করে এটা সবচেয়ে দেখার বিষয়। যাক আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।